আদিকালে মহর্ষি কাশ্যপ এবং রাক্ষসী দানর দুই পরাক্রমী পুত্র শুম্ভ এবং নিশুম্ভ পুষ্কর তীর্থে 10,000 বছর তপস্যা করে প্রজাপতি ব্রহ্মদেব থেকে বর পায়। মনুষ্য, পশু, পাখি, গন্ধর্ব, দেবতা এবং কোনো পুরুষের হাতে তারা বদ্ধ নয়, তারা শুধু নারীর হাতেই বদ্ধ। ব্রহ্মদেবের বর পেয়ে এই রাক্ষসদ্বয় স্বর্গ আক্রমণ করে যুদ্ধে জয়লাভ করে এবং মর্তলোকে ঋষিদের পূজা এবং যজ্ঞে বিঘ্ন ঘটাতে শুরু করে। সেনাপতি চন্ডমুন্ড, আক্রমণ করো, আক্রমণ করো, স্বর্গ, মর্ত, পাতাল। অন্যদিকে স্বর্গচ্যুত দেবতারা ঋষি কাত্যায়নের আশ্রমে আশ্রয় নেয় এবং দেবী আদ্যাশক্তির স্তুতি করতে থাকেন। দেবতাদের আহ্বানে দেবী আদ্যাশক্তি কৌশিকী রূপে আবির্ভূত হন। হে দেবগণ, আপনারা নিশ্চিন্তে ফিরে যান। আমি আদি অনাদি, আমি আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করি। আমি দশমহাবিদ্যা, আমি শিবের অভিভূত শক্তি, আর আমার থেকে সৃষ্টির সকল শক্তির সঞ্চার হয়। আমি আদ্যাশক্তি মহামায়া ব্রহ্মাণী। মহেশ্বরী। বৈষ্ণবী।
দেবী সৈন্য দ্বারা রাক্ষস সেনা এবং চন্দ্রমুণ্ড বধের পর যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় পরম মায়াশক্তির অধিকারী